হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা একটা দারুণ জিনিস নিয়ে আলোচনা করব বলা যেতে পারে। তো তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় তুফানের সময় মেগাস্টার শাকিব খান, লাগে উড়াধুরা, দুষ্টু কোকিল, আমি ফেঁসে যাই, এই প্রত্যেকটা গান দিয়ে সঙ্গীত বাংলা যে টিভি চ্যানেলটা রয়েছে এসভিএফ এর, সেই চ্যানেলটার রেকর্ড পুরো মানে কি পরিমাণ রেকর্ড ক্রিয়েট করেছিল ভাবো। সঙ্গীত বাংলায় কি পরিমাণ টিআরপি জেনারেট করেছিল সঙ্গীত বাংলা থেকে, মানে যে সঙ্গীত বাংলা চ্যানেলটা কেউ দেখতোই না, তুফানের গান দেখার জন্য লোকে সঙ্গীত বাংলা চ্যানেল খুলে বসে আছে যে কখন তুফানের গান দেওয়া হবে, তুফানের টিজার দেখানো হবে, তুফানের ট্রেলার দেখানো হবে। এগুলো দেখার জন্য পাবলিক কি পরিমাণ এক্সাইটেড ছিল ভাবো তুফানের সময়। আবার এর থেকেও বড় একটা জিনিস ঘটতে চলেছে, কিন্তু আবার মেগাস্টার শাকিব খান আরও একবার সঙ্গীত বাংলা কাঁপাতে আসছে। এবার পুরো সঙ্গীত বাংলা চ্যানেল মানে কাঁপিয়ে দেবে, মানে যা যা রেকর্ড এতদিন সঙ্গীত বাংলা চ্যানেল সব রেকর্ড ভাঙতে কিন্তু এবার আরও একবার মেগাস্টার শাকিব খান কিন্তু আসছে সঙ্গীত বাংলার পর্দাতে। কি আপডেট, কি বিস্তারিত পুরোটা তোমাদেরকে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো তোমরা সকলেই জানো রায়হান রাফি ও শাকিব খানের একটা ছবি আসতে চলেছে কুরবানি ঈদে। সেই ছবিটার নাম হচ্ছে তাণ্ডব, এবং তাণ্ডব প্রডিউস করেছে কিন্তু এসভিএফ এবং আলফা আই। এসভিএফ এবং আলফা অর্থাৎ এসভিএফ, এটাকে আমরা দেখছি। তোমরা যদি দেখো দাগি সিনেমার গানগুলোও কিন্তু সঙ্গীত বাংলাতে চালানো হয়েছিল, ঠিক একই রকমভাবে কিন্তু তাণ্ডবের গানগুলো, যেহেতু এসভিএফ অ্যাসোসিয়েট আছে, তাণ্ডবের গানগুলোও কিন্তু সঙ্গীত বাংলায় চালানো হবে। মানে পশ্চিমবঙ্গে আস্তে আস্তে কি পরিমাণ কর্তৃত্ব বজায় করে নিচ্ছে ভাবো মেগাস্টার শাকিব খান। মানে পশ্চিমবঙ্গে মানে মেগাস্টার শাকিব খানের এরকম ক্রেজ আমি তুফানের সময় দেখেছিলাম। তুফানে সঙ্গীত বাংলা লোকের রীতিমতো খুলে বসে আছে কবে তুফানের গানটা দেখানো হবে, কবে তুফানের কন্টেন্টগুলো আসবে। মানে পশ্চিমবঙ্গের কথা বলছি এই ক্রেজটা। সঙ্গীত বাংলা তো বেসিক্যালি পশ্চিমবঙ্গের চ্যানেল। ইভেন তাণ্ডবের সময়তেও কিন্তু আমরা দেখতে পাবো এই ক্রেজটাই। তোমরা মিলিয়ে নিও আমার কথা, কারণ তাণ্ডবের গানগুলো তুফানের থেকেও হাটকে হতে চলেছে। এই কথাগুলো রায়হান রাফি বলেছে যে তাণ্ডবের গানগুলো বিগ অ্যারেঞ্জমেন্ট, বিগ স্কেলে আমরা তৈরি করব। এগুলো রায়হান রাফি ইন্টারভিউ মারফত বিভিন্ন জায়গায় উনি বলেছিলেন। তো তাণ্ডবের গানগুলো কি পরিমাণ মানে টিআরপি জেনারেট করতে পারবে ভাবো সঙ্গীত বাংলাতে। মানে সঙ্গীত বাংলা এখন নিজেরাও বসে আছে কবে তাণ্ডবের গানগুলো আসবে আর কবে আমরা আমাদের চ্যানেলের টিআরপিটা বাড়াবো। কারণ বেসিক্যালি সঙ্গীত বাংলার চ্যানেলটা এখন মানুষ খুব একটা দেখে না, কারণ এখন স্মার্ট যুগ হয়ে গিয়েছে, স্মার্ট টিভি চলে এসেছে, তোমার হাতে স্মার্ট মানে মোবাইল ফোন, এগুলো মারফত সঙ্গীত বাংলা কিন্তু মানুষ খুব একটা দেখে না। কিন্তু তোমরা যদি প্রত্যন্ত গ্রামের দিকে যাও, সঙ্গীত বাংলা চ্যানেলের কিন্তু ব্যাপক ক্রেজ। তুমি চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাবে, তবে টিভিতে সঙ্গীত বাংলায় গান শোনা হয়। তো সঙ্গীত বাংলাতে যখন মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের গানগুলো আসবে, মানে আবারও একটা রেকর্ড ব্রেকিং টিআরপি জেনারেট করবে বলা যেতে পারে। ঠিক যেরকম তুফানের সময় সঙ্গীত বাংলার টিআরপি হাই ছিল, আবার এখন অত খুব একটা টিআরপি নেই। তাণ্ডবটা আসতে দাও, তাণ্ডব আসবে, সঙ্গীত বাংলা সব রেকর্ড তাণ্ডব করে দেবে বলা যেতে পারে। তো তোমরা কতটা এক্সাইটেড বলো এই খবরটাকে নিয়ে যে মেগাস্টার শাকিব খান আবারও কাঁপাতে আসছে সঙ্গীত বাংলা চ্যানেল, এবং মেগাস্টারের দখলে এবার পুরো সঙ্গীত বাংলা বলা যেতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদেরকে ওপিনিয়ন জানাও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।